আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনারা? আমি মোহাম্মদ ওলিউল্লাহ আপনাদের সাথেই আছি। জীবনে অনেক কিছুই দেখতে হয়েছে, অনেক কিছুই দেখতে হবে। তবে আসলে এই ভাইটিকে দেখে সত্যিই খুব খারাপ লেগেছে। আমি যখন এখান থেকে আসতেছিলাম তখন তাকে এইভাবে দেখে গিয়েছি। পরবর্তীতে আমার মনে হলো তার জন্য কিছু খাবার কিনে তাকে নিয়ে দিয়ে আসতে হবে। এইজন্য আমি খাবারের দোকানে চলে আসি এবং এখান থেকে কিছু শুকনো রুটি, পানি কিনে নেই তার জন্য। এবং আমি দোকানদারকে বলি, "আপনি একটু দ্রুত দেন, আমি তার কাছে দ্রুত যেতে চাই।" কারণ যত দ্রুত যেতে পারবো তত দ্রুত উনি খেতে পারবেন। এইজন্যই আমি খাবারটা দ্রুত প্যাকেট করে নিয়ে নিয়েছি। এরপরে আমি খাবারটা নিয়ে যত দ্রুত সম্ভব তার কাছে যাওয়ার চেষ্টা করি। কারণ যত দ্রুত আমি তার কাছে যেতে পারবো ততই তার জন্য ভালো হবে। এইজন্য আমি গাড়িটা একটু জোরেও চালিয়ে তার কাছে যাই। এরপর আমি খাবারটা নিয়ে সেখান থেকে যত দ্রুত সম্ভব তার জন্য চলে আসতেছিলাম। কেননা তার ওখানে যত দ্রুত যেতে পারবো ততই তার জন্য ভালো হবে। কেননা সে ডাস্টবিনের ময়লা আবর্জনাগুলো খাচ্ছিল এবং ওখান থেকে কিছু বেছে বেছে বের করতেছিল, যেটা দেখে সত্যিই যে কারো খুব মায়া লাগবে। তিনি দেখুন, আমাকে দেখে তার হাতে একটি লাইট ছিল, টর্চ লাইট, যেটা উনি জ্বালিয়ে রেখেছিলেন এবং উনি ভয় পেয়েছেন আমাকে দেখে। ভয় পেয়েই উনি আমার কাছ থেকে দূরে সরে যেতে চেয়েছে এবং উনি লাইটটাকে ফেলে দিয়েছে আমাকে দেখে। এবং দেখুন উনি আমার কাছ থেকে কিভাবে দূরে সরে যাচ্ছে, যেহেতু উনি ভয় পেয়েছে আর কি, এরকম একটা বিষয় হলো। পরে ওনাকে আমি হাত দিয়ে ইশারা দিয়ে ডেকে নিলাম যে, "আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি, আপনার ভয় পাবার কিছু নেই, আপনি খাবারটা নেন।" এরপর দেখুন উনি খাবারটা পেয়ে কতই না খুশি হলো, তার মুখে কি সুন্দর একটা হাসি ফুটেছে। আসলে এই হাসিটার যে দাম, আমরা এই হাসিটার দামটাই আপনি আসলে কোনোভাবেই পাবেন না। এরপর ওনাকে আমি ৳১০০ দিলাম, যে টাকা আমি বললাম যে, "আপনি পরবর্তীতে প্রয়োজন হলে কিছু কিনে খাইয়েন, এগুলা খাইয়েন না। এবং আপনাকে যদি এরপরে আমি কখনো দেখি তাহলে আপনাকে আমি আবার কিনে দেবো।" আসলে ওনার সাথে কথা বলার মতো কোনো সুযোগ সেরকম ছিল না, বা কথা বলার মতো উনি সেরকমভাবে প্রস্তুত ছিল না। এরপরে দেখলাম যে আমি যখন ঘুরিয়ে যাবো তখন দেখলাম যে উনি ওখান থেকে ওই যে লাইটটা ফেলে দিয়েছিল, ঠিক সেই লাইটটাকে আবার খুঁজছে। আসলে উনি আমাকে দেখে ভয় পেয়েছেন। ভয় পাওয়ার কারণেই ইনি ওই লাইটটাকে ফেলে দিয়েছেন। আসলে ভয় পাওয়ারও কারণ আছে। কারণ মানুষ তো তাদের কাছে গেলে তাদেরকে মারে এবং তাদের উপরে ইট-পাটকেল নিক্ষেপ করে। আসলে তাদের উচিত যে তাদের জন্য কিছু কিনে দেওয়া, তাদেরকে একটু ভালোভাবে রাখা। আসলে আমার এর থেকেও বড় কিছু তার জন্য করা উচিত ছিল, কিন্তু আমি পারিনি। তবে ইনশাআল্লাহ যদি আর কখনো দেখা হয় তাহলে তার জন্য আরো কিছু করার চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবেন। মাঝে মাঝে আমাদের জীবনে কিছু মুহূর্ত আসে, মাঝে মাঝে আমাদের জীবনে কিছু মুহূর্ত আসে যেগুলো খুবই ক্ষণস্থায়ী, কিন্তু এর ব্যাখ্যা খুবই দীর্ঘস্থায়ী।